আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিওটি হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ 7 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার। আজকে আলোচনা করব আজ 7 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল 8 তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা বিশেষ নোটিশ বলে রাখি। অলরেডি গতকাল কিন্তু বলেছি যে আমি অ্যানালাইসিসের উপর একটা ভিডিও কোর্স করব। সো যারা ভিডিও কোর্সটি নিতে ইচ্ছুক আমাকে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। 1000 টাকা ফি দিতে হবে এবং 1000 টাকার বিনিময়ে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন, সেই সাথে ক্যান্ডেল রিডিংটা শিখতে পারবেন। এখন যারা ইন্টারেস্টেড তারা জহির স্টক ট্রেডিংয়ে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এখানে আপনারা আমাকে মেসেজ পাঠাতে পারেন। মেসেজ পাঠিয়ে আমাকে বলতে পারেন যে আপনারা ইন্টারেস্টেড, তাহলে আমি আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে নেব। আপনাদের অ্যানালাইসিসের জন্য আলাদা একটা গ্রুপ করেছি। যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি গ্রুপে রাখবো এবং আরও 2-4 দিন আমি সময় দিব। যারা আসতে ইচ্ছুক তাদেরকে 2-4 দিন সময় দিব এবং 2-4 দিন পরে আমি একসাথে সবাইকে ভিডিওটা দিয়ে দেবো। সো আসলে 1000 টাকার বিনিময়ে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সাপোর্ট, রেসিস্ট্যান্ট, স্টপ লস, তারপর কীভাবে শেয়ার সিলেকশন করবেন, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। আমরা অনেকে জিজ্ঞেস করি বিভিন্ন শেয়ার নিয়ে, মানে আইডিয়া না থাকলে আপনারা অনেকের কাছে জিজ্ঞেস করে থাকি, ভাই এটা কেমন হবে, ওটা কেমন হবে। তো এখন থেকে জিজ্ঞেস করা লাগবে না। অ্যাটলিস্ট আপনার হোল্ডিং শেয়ারগুলো কেমন আপনি জানতে পারবেন, কী অবস্থায় আছে, সাপোর্ট কততে, রেসিস্ট্যান্ট কততে, ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড, এগুলো কি আপনি ক্লিয়ারলি জানতে পারবেন। সো আসলে অনেকেই 5,000, 10,000, 20,000 টাকা খরচ করেছেন অ্যানালাইসিস শেখার জন্য। জানি না কতটুকু উপকৃত হয়েছেন। তবে যেহেতু শেয়ার মার্কেটে আপনারা বিজনেস করেই থাকেন, আপনাদের ইনভেস্টমেন্ট আছে, তো জাস্ট সামান্য 1000 টাকার দিয়ে যদি মোটামুটি একটু শিখে রাখতে পারেন, আশা করছি উপকৃত হবেন। সো যারা ইন্টারেস্টেড জহির স্টক ট্রেডিংয়ে আপনারা আমাকে জানাবেন। আর আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, কেমন? আচ্ছা, এবার একটু আলোচনা করি বাজার নিয়ে। আজকে বাজার 4 পয়েন্ট প্লাস দিয়ে শেষ হয়েছে, যদিও সারাদিন মাইনাস ছিল। সূচক ক্লোজ হলো 6285, লেনদেন হয়েছে 553 কোটি টাকার, দর বেড়েছে 29টি, কমেছে 141টি, আর অপরিবর্তিত রয়েছে 169টি। যদিও বাজার এখানে প্লাস দেখাচ্ছে, বাট মোটামুটি আজকে দর হারানোর সংখ্যায় কিন্তু অনেক 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 বেশি। সো এখন বাজারের লেনদেন কিন্তু অনেক কমে গিয়েছে। আমরা কিছুদিন আগেও কিন্তু 900 কোটির উপরে দেখেছিলাম। এখন এই বাজারে খুবই সাবধানতার সহিত আপনাকে বিজনেস করতে হবে। এটা গতকালও বলেছি। কেন করতে হবে? কারণ এখানে হাতে গোনা 8-10টি শেয়ারই কিন্তু নড়াচড়া করতেছে, বাকিগুলো ওভাবে করতেছে না। সো আপনাকে কিন্তু ওই 8-10টি শেয়ার সিলেকশনে কোনোভাবে ভুল করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সো লেনদেনের দিক থেকে ভালো করেছে আইটি। অনেক দিন পর আইটি সেক্টরটা আবার ঘুরে দাঁড়িয়েছে। ফার্মা অ্যান্ড কেমিক্যাল, মিসেলেনাস, ফুড অ্যান্ড অ্যালাইড লেনদেনের দিক থেকে ভালো করেছে। আর গেইনারের দিক থেকে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল। এখন জাস্ট আমরা একটু দেখি যে সূচক আসলে কি বলে। দেখেন, সূচক কিন্তু গতকাল ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে এবং আজকে সে ঘুরেছে। সো স্টিল সে আপ ট্রেন্ডে ওভাবে যেতে পারেনি। আগামীকাল যদি সে প্লাস রাখে, আগামীকাল যদি সে সামান্য 2-4-5 পয়েন্টও প্লাস রাখে, তাহলে কিন্তু সে কি ক্লিয়ারলি আপ ট্রেন্ড কনফার্ম করবে আবার। সো আসলে আপ ট্রেন্ডে কনফার্ম করবে কি না, সে ডাউন ট্রেন্ডেই থাকবে, সেটা আগামীকালে বোঝা যাবে। এজন্য বাজার আপ ট্রেন্ড কনফার্ম না করা পর্যন্ত খুব সাবধানতার সহিত ট্রেড করবেন। তবে আপনারা যদি দেখেন যে দিন শেষে বা 1টা-2টার পর আপনারা যদি বুঝতে পারেন যে হ্যাঁ বাজার 8-10-15 প্লাস আছে এবং ক্যান্ডেলটা ভালো, বাজারে কোনো সেল প্রেশার নেই, এরকম যদি মনে করেন বা দেখেন, তাহলে আপনারা তখন নতুন করে ইনভেস্ট করতে পারেন। আপনাদের পছন্দের কোনো শেয়ার আপনারা ইনভেস্ট করতে পারেন। এখন বাজারে যদি সাপোর্ট আমরা ধরি, বাজারে সাপোর্ট হচ্ছে 6000
285 এক্স্যাক্টলি যেখানে ক্লোজ হয়েছে সেখানেই হচ্ছে বাজারের সাপোর্ট। এই সাপোর্ট যদি আগামীকাল আবার যদি নিচে চলে যায় তাহলে কিন্তু পরের সাপোর্ট কিন্তু 6255 লেভেলে। সেই হিসাবে কিন্তু মোটামুটি 30 পয়েন্ট নিচে বাজারের সাপোর্ট। ওকে, এবার একটু বাজারের রেজিস্ট্যান্ট দেখি। দেখেন বাজারের রেজিস্ট্যান্ট কিন্তু এর আগে কিন্তু বলেছি। এখন রিসেন্ট যে রেজিস্ট্যান্ট সেটা হচ্ছে 6295। এটা যদি সে ভাঙতে পারে তাহলে হচ্ছে পরের রেজিস্ট্যান্ট এইখানে 6415। এবার একটু আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু ভালো ক্যান্ডেল, যেটা সবসময় দেখে থাকি। আসলে ভালো ক্যান্ডেল যদি আপনি বুঝতে পারেন বা সিলেকশন করতে পারেন, এটা কিন্তু আপনাকে T+2 তে একটা বিজনেস দিবে। বিকন ফার্মের ক্যান্ডেলটা কিন্তু ভালো, কারেকশনের পর গতকাল ভালো ভলিউম পেয়েছে, আজকেও কিন্তু মোটামুটি ধরে রেখেছে, ভালো সাইন। এখন বিকন ফার্মার ইনশাল্লাহ যদি কেউ কিনে রাখতে পারে, ডিপেন্স যেহেতু ভালো আসছে, আপনাকে কিছু পয়সা দিলেও দিতে পারে। বিএসসি ক্যান্ডেলটা ভালো, দর্জি ক্যান্ডেল করেছে অলমোস্ট। এখন রেসিস্ট্যান্ট 50 টাকা, 150 টাকা 60 পয়সা। এটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মোটামুটি 170 টাকার দিকে চলে যাবে যদি এই রেসিস্ট্যান্টটা ব্রেকআউট করে। ইএচএল আজকে অনেকদিন পর ঘুরে দাঁড়িয়েছে, ক্যান্ডেলটাও ভালো। এখন যেটা দরকার ছিল আজকে 109 টাকা 20 পয়সা ভাঙার দরকার ছিল, যদি এটা ভাঙতে পারতো খুব ভালো হতো। এনিওয়ে, আগামীকাল ভাঙার সুযোগ আছে। যদি এটা ভাঙতে পারে তাহলে কিন্তু মোটামুটি এরপরে রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 121 টাকা, তারপরে হচ্ছে 132 টাকা। তারপর ভালো ক্যান্ডেলের ভিতরে আজকে আছে জেনিক্সিল, খুবই ভালো ক্যান্ডেল। সো এখন জেনিক্সিলের রিসেন্ট যে রেজিস্ট্যান্ট 110 টাকা, এটা যদি টপকাতে পারে তাহলে কিন্তু 116 টাকা, 116 টপকাতে পারলে সেটা পরের রেজিস্ট্যান্ট আবার আমরা বলে দেব। এরপর ভালো ক্যান্ডেলের ভিতরে অলিম্পিক আছে। অলিম্পিক কিন্তু এই দিন কথা বলেছিলাম যখন সে ব্রেকআউট করেছিল। হ্যাঁ, আরও 4-5 দিন আগে যখন ভিডিও করি, যখন এই সময়টা আর কি আসলে ভিডিওটা করেছিলাম 29শে জানুয়ারি, তখন বলেছিলাম যে ব্রেকআউট করেছে। সো আসলে এরপর তো মোটামুটি ভালো করেছে। আসলে ব্রেকআউট করার পর ওই শেয়ারগুলোতে আসলে বেশিরভাগই প্রফিট পাওয়া যায়, খুব বেশি প্রফিট পাওয়া যায়। তারপর হচ্ছে ওরিয়ন ফার্মের ক্যান্ডেলটা খুবই ভালো। এখন ওরিয়ন ফার্মের যেটা দরকার সেটা হচ্ছে 93 টাকা 80 পয়সা ভাঙতে হবে। যদি এটা ব্রেকআউট করে তাহলে কিন্তু ওরিয়ন ফার্মা থেকে ইনশাল্লাহ অনেক ভালো একটা বিজনেস আপনারা পাবেন। অবশ্যই 93-80 আগে ভাঙতে হবে। ভাঙলে এরপরে দেখেন রেজিস্ট্যান্ট হচ্ছে 125 টাকা 70 পয়সা। সো ভালো একটা গ্যাপ দিতে পারে ইনশাল্লাহ। এরপরে সিপালের আজকের ক্যান্ডেলটা ভালো, ব্রেকআউট করেছে। তার যে ব্রেকআউট 83 টাকা 80 পয়সা, মানে 283 টাকা 80 পয়সা যেটা রেজিস্ট্যান্ট, সেটা আজকে ব্রেকআউট করেছে। ক্যান্ডেলটাও ভালো, সেই হিসাবে সিপাল কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য রেডি। সর্বশেষ হচ্ছে সামিট অ্যালায়েন্স। এটা ছিল আপনাদের জন্য গিফট আইটেম। আর কেন গিফট আইটেম ছিল, যখন 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল আমার, তখন আমি এটা গিফট আইটেম দিয়েছিলাম। এবং এন্ট্রি পয়েন্ট ছিল 32 টাকা 50-এর আশেপাশে, দ্যাট মিন 32-50-এর আশেপাশে। সো আপনারা স্টিল প্রফিটে আছেন। আমি বলেছিলাম যে আপনারা 38 টাকা ইনশাল্লাহ পাবেন একটু সময় দিলে। সো যারা 32-33-এর আশেপাশে কিনে বসে আছেন, ইনশাল্লাহ আপনারা 38 টাকা বা 37 টাকা ইজিলি পাবেন। সো সে আজকের ক্যান্ডেলটা ভালো, সেই হিসেবে আগামীকাল একটা ভালো জাম্প আশা করছি, বাকি আল্লাহ ভালো জানে। সো এই ছিল টোটাল আজকের আলোচনা। আর যেটা সর্বশেষ বলবো, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর অ্যানালাইসিসের যারা ভিডিও নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।